পিরোজপুরে সরু রাস্তা, অধিক সংখ্যক অটোরিকশা এবং যত্রতত্র পার্কিং এর কারণে দিন দিন বাড়ছে নগরবাসীর দুর্ভোগ। ঘন্টার পর ঘন্টা যানবাহন পার্কিং করে রাখার কারণে ব্যবসা বাণিজ্যে ঘটছে বিপর্যয়। এলাকাবাসী বলছেন অটোরিকশার দৌরাত্মে ভোগান্তি কমছে না। তরিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। 1865 সালে পিরোজপুর মহকুমা থেকে পৌরসভায় উন্নীত হয়, কিন্তু পিরোজপুরের চারপাশে নদী ঘেরা থাকায় এর যোগাযোগ ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এলাকাবাসী বলছেন অটোরিকশার দৌরাত্মে ভোগান্তি কমছে না। শহরে রাস্তাঘাট প্রশস্ত করাও জরুরি হয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘন্টার পর ঘন্টা পার্কিং করে রাখার কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে। রাস্তাঘাটের কোনো ডেভেলপমেন্ট নাই, কিন্তু এত পরিমাণ অটো যে মানুষ, সাধারণ মানুষ যে রাস্তায় হাইট আমরা যে হাঁটবো, সেই হাঁটার মতন আমাদের অবস্থা নাই। আমাদের দোকানগুলোতে ঢুকতে পারতেছে না মানুষ, তাদের এই যত্রতত্র পার্কিংয়ের কারণে। তো এখন যদি তাদেরকে একটি জায়গায় স্থানান্তরিত করা হয় তাহলে মানে আমাদেরও ভালো হয়, তাদের জন্য ভালো হয় এবং জনগণের জন্য ভালো হয়। অটোরিকশা, যত্রতত্র পার্কিং, তাদের দৌরত্ব দিন দিন যেভাবে বেড়ে যাচ্ছে এবং যার ফলে শহরে যে কোনো কর্নারে যানজট লেগেই আছে। তবে অটো চালকরা বলছেন শহরে অটো স্ট্যান্ডের কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তারা রাস্তায় যাত্রী ওঠানামা করেন। সমস্যা হয় যে আমাদের একটা স্ট্যান্ড থাকলে আমাদের ভালো হয় এবং লোকজন চলাফেরা করতে পারে, প্রশিক্ষণের দরকার, সবারই যানজট সৃষ্টি হয় না। কালীগঞ্জের রোড হলো একটা, যাওয়া আসা করে গাড়ি একটু দিয়েই যায় একটু দিয়েই আসে, এর জন্য যানজট সৃষ্টি হয়। অটোগুলো তো ওরা যেখানে সেখানে থামায়, ওরা যেখানে পাইলেই থামায়, পিছনে কি গাড়ি আছে কি আছে না ওরা দেখে না। পুলিশ সুপার জানান যানজট রোধে বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পুলিশ বিভাগ। এলাকা ভিত্তিক যে অটোগুলো আছে সেগুলোকে আমরা আলাদা করে রং করে দেব, যাতে বোঝা যায় যে কোন এলাকার কোন অটো এগুলো। তো সেই অটোগুলো যেন আমাদের এলাকায় না ঢুকতে পারে, আমরা অচিরেই এই বিষয়ে ব্যবস্থা নেব। জেলায় প্রায় 5000 অটোরিকশা ও 6000-এরও বেশি চালক রয়েছে। ফারদিন নীরব, 71।